দার্জিলিং জেলার দুধিয়ার বালাসন নদীর ওপর ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি করে নির্মিত অস্থায়ী ফুট ব্রিজ দিয়ে আজ থেকে শুরু হলো সাধারণ মানুষের যাতায়াত। টানা বর্ষণে আগের সেতুটি ভেসে যাওয়ার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে জেলা প্রশাসনের আবেদনে দ্রুত পদক্ষেপ করে সেনাবাহিনী 34 মিটার দীর্ঘ একটি ফুট ব্রিজ নির্মাণ করে। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, যানবাহন চলাচলের জন্য বেইল ব্রিজ তৈরি করতে কমপক্ষে 15 দিনের মতো সময় লাগবে। এই ফুটব্রিজ চালু হওয়ার ফলে এখন থেকে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে ট্রানজিট পদ্ধতিতে যাতায়াত সম্ভব হবে। যাত্রীরা এক পাশ থেকে নেমে হেঁটে ফুটব্রিজ পার হয়ে অপর প্রান্তে গিয়ে পুনরায় গাড়িতে উঠতে পারবেন। এর ফলে দীর্ঘদিনের দুর্ভোগের কিছুটা অবসান ঘটবে এবং স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াতে স্বস্তি ফিরবে। সেনাবাহিনী নির্মিত ফুট ব্রিজ দিয়ে শুরু যাতায়াত, ফের চালু শিলিগুড়ি মিরিক সংযোগ। দার্জিলিং জেলার দুধিয়ার বালাসন নদীর ওপর ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি করে নির্মিত অস্থায়ী ফুট ব্রিজ দিয়ে আজ থেকে শুরু হলো সাধারণ মানুষের যাতায়াত। টানা বর্ষণে আগের সেতুটি ভেসে যাওয়ার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে জেলা প্রশাসনের আবেদনে দ্রুত পদক্ষেপ করে সেনাবাহিনী 34 মিটার দীর্ঘ একটি ফুট ব্রিজ নির্মাণ করে। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, যানবাহন চলাচলের জন্য বেইলি ব্রিজ তৈরি করতে কমপক্ষে 15 দিনের মতো সময় লাগবে। এই ফুট ব্রিজ চালু হওয়ার ফলে এখন থেকে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে ট্রানজিট পদ্ধতিতে যাতায়াত সম্ভব হবে। যাত্রীরা এক পাশ থেকে নেমে হেঁটে ফুটব্রিজ পার হয়ে অপর প্রান্ত গিয়ে পুনরায় গাড়িতে উঠতে পারবে। এর ফলে দীর্ঘদিনের দুর্ভোগের কিছুটা অবসান ঘটবে এবং স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।